আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আলোচনা করব আমরা যদি প্রতি রাতে ফজরের আগে অন্তত 20 মিনিট বা আধা ঘন্টা আগে যদি ঘুম থেকে উঠে একটি ছোট্ট দোয়া মাত্র একবার নিয়ম মেনে পড়তে পারি, সাথে সাথে আপনার দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। মনের সকল নেক আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেবেন এবং ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে। তাই অনুরোধ করছি, এই সময়টিতে কষ্ট করে হলেও একবার উঠে ঘুম থেকে অন্তত ফজরের সময় তো আপনারা নামাজের জন্য উঠবেনই, একটু আগে অন্তত 20 মিনিট বা আধা ঘন্টা আগে উঠে নিয়ম মেনে এই আমলটি করুন। আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা, সকল নেক আশা ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে ফেলুন, আমলটি করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। রহমতের প্রহর বা সময় বলতে রাতের শেষ তৃতীয়াংশকে বোঝায়। ওলিয়া আউলিয়ারা এই সময়কে ইবাদত বন্দেগীর উত্তম সময় হিসেবে বেছে নিতেন। এ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার ও মোরাকাবা করতেন। এছাড়া হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সারা রাতই আল্লাহর দরবারে নামাজ, কান্নাকাটি, নফল ইবাদতে মশগুল থাকতেন। তিনি শেষ রাতে বিভিন্ন নফল ইবাদতগুলো শেষে কিছুক্ষণ ঘুমাতেন, তারপর আবার উঠে ফজরের নামাজ আদায় করতেন। সাহাবাদের অনেকেই নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করে সারা রাত ইবাদত করতেন, যদিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন না যে তারা এতটা কষ্ট করুক। আমরা জানি যে রহমতের সময় হলো বাংলাদেশের রাত ৩টা থেকে ফজরের আগ পর্যন্ত। এই সময়ে প্রকৃতি থাকে নীরব, পরিবার পরিজনও থাকেন ঘুমিয়ে, জাগতিক কোনো কাজকর্মেরও তাড়া থাকে না। ফলে এই সময়ে জিকির বা মোরাকাবা বা ধ্যান করা কিংবা নফল নামাজ আদায় করা, দরুদ শরীফ পাঠ করা, তাসবিহ তাহলিল পাঠ করার জন্য অতি উত্তম একটি সময় হিসেবে বিবেচনা করা হয়। কারণ এই গভীর রাতের ইবাদতগুলো এতটা মন দিয়ে করা যায় যে এতে সাধকেরা সাধনার সোপান অতিক্রমের উৎকৃষ্ট সুযোগ পান। আর এই রাতের তৃতীয়াংশের ইবাদতের কথা কোরআন হাদিসের বিভিন্ন স্থানে নির্দেশিত হয়েছে। বলা হয়েছে এ সময় আল্লাহ তাআলা বান্দার ডাকে অধিক পরিমাণে সাড়া দিয়ে থাকেন। আল্লাহ তাআলা বান্দাকে অনুপ্রাণিত করতে থাকেন, উৎসাহিত করেন যে আমাকে ডাকো, তোমাদের মনের নেক আশা আমাদের কাছে চেয়ে নেও, আমার ইবাদত করো, আমার নৈকট্য লাভের আহ্বান করো। এবং এই হাদিস থেকে আমরা বুঝতে পারতেছি যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই শেষ রাতে বেশি বেশি ইবাদত করতেন। তিনি ভাই বোনেরা, আমরাও চেষ্টা করব যে এই জন্যে শেষ রাতের ইবাদত যেন কখনোই আমাদের মিস না হয়ে যায়। বুখারী শরীফের একটি হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক মহান রব আল্লাহ তাআলা প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, হে বান্দা, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও, আমি তা তোমাকে দান করব। আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার গুনাহ মাফ করে দেব, ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুখারী শরীফের 6986 নম্বর একটি সহিহ হাদিস। এভাবে আল্লাহ তাআলা ফজরের আগ পর্যন্ত তার বান্দাদের ডাকতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ডাকতে থাকেন। আর সে সময় বা এই সময়টিতে যদি কোনো বান্দা তার মাবুদ মাওলাকে দুফোঁটা চোখের পানি ফেলে ডাকতে পারে, আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করতে পারে, তাহলে আল্লাহ তাআলার রহমতের আমলের বদৌলতে তার ভাগ্যের দরজা খুলে যাবেন। তার ছায়াতলে, রহমতের ছায়াতলে আল্লাহ তাআলা তাকে আশ্রয় দেবেন বলে আশা করা যায় ইনশাআল্লাহ। এই রহমতের সময় যা কিছু আমল করা হয় তার সব কিছুই হচ্ছে নফল একটি ইবাদত। ফরজ ইবাদত তো পালন অবশ্য কর্তব্য, তাই নফল ইবাদতকেও আমাদের অতিরিক্ত কাজের সঙ্গে তুলনা করতে হবে। এজন্য এর ফজিলত তাই বেশি। তাই সুযোগ পেলেই বেশি বেশি নফল নামাজ আদায় করবেন দিনী ভাই বোনেরা। অনেকেই তো আছেন যে ফরজ পড়ে তড়িঘড়ি করে নামাজ শেষ করে ফেলেন, নফল পড়ার প্রতি গুরুত্বই দেন না। অথচ হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে যখন আমার বান্দা নফল ইবাদত দ্বারা আমার নৈকট্য লাভ করে তখন আমি তাকে বন্ধু হিসেবে গ্রহণ করি। এমন অবস্থায় আমি তার কর্ণ হই বা কান হই, যার দ্বারা সে শ্রবণ করে বা শোনে। আমি তার চক্ষু হই, যার দ্বারা সে দর্শন করে বা দেখে। আমি তার হাত হই, যার দ্বারা সে ধারণ করে বা যার দ্বারা সে চলে বা ধরে। আমি তার পদযুগল হই, যার দ্বারা সে হেঁটে বেড়ায় বা হেঁটে চলে। এমন অবস্থায় সে যদি আমার কাছে কোনো কিছু চায়, আমি
তাকে সঙ্গে সঙ্গে তা দান করে থাকি। বুখারী শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। তাই শেষ রাতে নফল ইবাদত, তওবা, ইস্তেগফার, কোরআন তেলাওয়াত সহ বিভিন্ন আমল করে মহান আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে মুনাজাত করলে আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে তার রহমতের ছায়ায় জায়গা দেবেন বলে আশা করা যায় ইনশাআল্লাহ। তাই আমাদের প্রত্যেকের উচিত রহমতের এই প্রহর শেষ রাতের আমলের প্রতি বিশেষভাবে যত্নবান হওয়া। আল্লাহ তাআলা আমাদের শেষ রাতের বিভিন্ন আমলের প্রতি যাতে করে শয়তানের ধোঁকা থেকে রক্ষা করে বেশি বেশি মনোনিবেশ করা তৌফিক দান করেন, আমিন। এই সময়টিতে আমরা এমন একটি ইসমে আজমের দোয়া পড়ব, যেই দোয়া পাঠ করলে বান্দার মনে নেক আশা পূরণ হয়, বান্দার দোয়া কবুল করেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা প্রত্যেকেই চাই যে আমাদের মনের নেক ইচ্ছাগুলো, আকাঙ্ক্ষাগুলো পূরণ হোক। মুমিনেরাও তাদের কল্যাণকর আশাগুলো পূরণ হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। হাদিসে এমন একটি উপায়ের কথা বলা আছে দিনী ভাই বোনেরা, যেটি অবলম্বন করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। সেই উপায়টি হলো ইসমে আজম, সুবহানাল্লাহ। অর্থাৎ ইসমে আজম পাঠ করার মধ্য দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। ইসম শব্দের অর্থ নাম, আর আজম শব্দের অর্থ মহান বা শ্রেষ্ঠ। ইসমে আজম অর্থই হলো আল্লাহর নামসমূহের মধ্যে শ্রেষ্ঠ নাম, অর্থাৎ শ্রেষ্ঠ নামগুলো। আল্লাহ তাআলার যে নামগুলো দিয়ে তার বড়ত্ব, শ্রেষ্ঠত্ব সবচেয়ে বেশি প্রকাশ পায়, সেই নামগুলোকেই মূলত ইসমে আজম বলা হয় দিনী ভাই বোনেরা। নির্দিষ্টভাবে কোনো শব্দগুলোকে ইসমে আজম, সেই ব্যাপারে বিজ্ঞ আলেমদের অনেক মতামত রয়েছে। অর্থাৎ নির্দিষ্ট করে কোনো শব্দকেই ইসমে আজম বলা যায় না। সমসাময়িক কালের প্রখ্যাত উদি আলেম আল উসাইমিন রহমাতুল্লাহ আলাইহির মতে ইসমে আজম হচ্ছে আল হাইয়ু অর্থাৎ চিরঞ্জীব এবং আল কাইয়ুম অর্থাৎ চিরস্থায়ী। অর্থাৎ আল্লাহ তাআলাকে এই বলেও দোয়া করা যাবে যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, হে মর্যাদাবান ও কল্যাণময়। এটিও আপনারা পড়তে পারেন, এটিও ইসমে আজম হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ। এই অভিমতে প্রকাশের ক্ষেত্রে মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহি আলাইহি যে হাদিসের উপরে নির্ভর করেছেন তা হচ্ছে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরআনের 3টি সূরার মাঝে ইসমে আজম অর্থাৎ আল্লাহর সবচেয়ে মহান নাম, শ্রেষ্ঠ নামগুলো রয়েছে। আর সেগুলো হলো আয়াতুল কুরসি, সূরা আলী ইমরান এবং সূরা তোহার মাঝে। ইবনে মাজাতে বলা হয়েছে তিনি ভাই বোনেরা। তার মধ্যে বা তার মতে এই হাদিস অনুযায়ী আল হাইয়ু এবং আল কাইয়ুম শব্দ দুটি রয়েছে আয়াতুল কুরসিতে, অর্থাৎ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এখানে রয়েছে তিনি ভাই বোনেরা। এবং সূরা আলী ইমরানের 2য় আয়াতেও রয়েছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এবং সূরা তোহার 111 নম্বর আয়াতেও বলা হয়েছে যে ওয়া আনাতিল উজুহু লিল হাইয়িল কাইয়ুম। তাই এই 3টি সূরা থেকে এই নামটিকে নেওয়া হয়েছে। কেউ কেউ বলেন ইসমে আজমের সংখ্যা কম বেশি মিলায়ে 40টির মতো। প্রখ্যাত ইসলামিক স্কলার আল্লামা সৈয়দ রহমতুল্লাহি আলাই তার আদ-দুরুহুল মুনাজ্জাল ফিল ইসমিল আজম এই নামক গ্রন্থিটা বা বইটিতে 20টি মতামত প্রকাশ করেছেন, যা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বলেন যে ইসমে আজম হলো আল্লাহ শব্দ, তবে শর্ত হলো তা পূর্ণ একাগ্রতা ও ইখলাসের সঙ্গে বলতে হবে। তাই আমরা চেষ্টা করব এই সময়টিতে ইসমে আজমের যে দোয়াটি, এই দোয়াটি আমরা পড়ার চেষ্টা করব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে একটি হাদিস পাওয়া যায়, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তিনি বসা ছিলেন। এ সময় এক ব্যক্তি সালাত আদায় করে নিচের এই দোয়াটি পড়েছিলেন। অর্থাৎ পুরো দোয়াটি আমরা পড়ার চেষ্টা করব, শুধু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম কিংবা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম না। আমি যেটি দেখাচ্ছি এটি আপনারা পুরোটি অন্তত একবার পাঠ করবেন, তাহলে ইনশাআল্লাহ ইসমে আজমের নামটি পুরোটাই আপনার আমল হয়ে যাবে। চাইলে আরও একটি দোয়া পড়তে পারেন, আমি সবগুলো শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ, যেগুলোর ভেতরে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বা এই 3টি সূরার সমন্বয় যেটি ইসমে আজম বলা হয়েছে সেটিও আছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। দেখেন এখানেও কিন্তু এসে এখানে বলছে যে হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী।
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই ব্যক্তিটি ইসমে আজম দ্বারা দোয়া করেছে, যে নামে আল্লাহকে ডাকলে তিনি সাড়া দেন, যে নামে তার কাছে চাইলে তিনি তার চা পূরণ করেন বা তাকে তা দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু দাউদে রয়েছে। রুবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন লোককে এটা বলতে শুনেছেন। অর্থাৎ এই দোয়াটিও আপনারা পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে এটিও পড়তে পারেন একবার করে। আশা করি দোয়াগুলোর স্ক্রিনশট আপনারা নিচ্ছেন বা লিখে নিচ্ছেন, বা সবচেয়ে ভালো হয় স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা আল্লাহর কাছে ইসমে আজমের মাধ্যমে চেয়েছো, যার মাধ্যমে চাইলে আল্লাহ তা দান করেন এবং দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। এটিও আবু দাউদ শরীফে রয়েছে। তিনি ভাই বোনেরা, তাই মুমিন মুসলমানের উচিত হবে যে এই দোয়াগুলো পড়ার মাধ্যমে মনের নেক আশা পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাওয়া, এবং এই সময়টিতে বিশেষ করে শেষ রাতে, বাংলাদেশের সময় রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত, কিংবা ফজরের আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠে সুন্দর করে উজু করে 2 রাকাত সালাত আদায় করার পরে বা 4 রাকাত নামাজ আদায় করার পরে অন্তত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে 3 বার অন্তত এই দরুদটি পড়লেন। এবং ইসমে আজমের যে দোয়াগুলো দেখালাম সেই ইসমে আজমের দোয়াগুলো অন্তত একবার পাঠ করবেন। যেমন আমি ইসমে আজমের দোয়াটি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এটি আপনি অন্তত একবার পাঠ করে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আপনার মনের নেক চাওয়া পাওয়াগুলো যেন আল্লাহ তাআলা পূরণ করেন, তার জন্য কান্নাকাটি করবেন এবং কয়েকবার দরুদ পাঠ করে দোয়া শেষ করবেন। এভাবে আপনারা যদি ফজরের আগে ঘুম থেকে উঠে কিংবা রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিতে ঘুম থেকে উঠে আমলটি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল করবেনই করবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি একবার হলেও করুন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লিখে নিয়ত করে ফেলুন। আমলটি করার সাথে সাথে যেন আপনার নিয়তের রসিলে আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণ করে দেন, তার জন্য নিয়ত করতে ভুলবেন না। আমাদের ভিডিওটি ফেসবুকে দেখতে চাইলে দিনী আমল লিখে সার্চ করলে ইনশাআল্লাহ পেজটি পেয়ে যাবেন। পরবর্তী নতুন এরকম আমলের ভিডিও যাতে করে আপনার মোবাইলে সবসময় পৌঁছাতে থাকে, আমরা ইউটিউবে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যান, দেখতে পান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার, বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের অন্যান্য চ্যানেলের ভিডিওগুলো দেখতে চাইলে নামগুলো দেখাচ্ছি, ইউটিউবে সার্চ করে দেখে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের সকলের মনের নেক আশা পূরণের আশা করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন যারা যারা ভিডিওটি দেখেছেন কিংবা যারা নিয়ত করেছেন, কমেন্ট করেছেন, ভিডিওটিতে লাইক দিয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, আমলটি করবেন বলে নিয়ত করেছেন, আমলটি করতে না পারলেও যেন মনের নেক আশা নিয়তের ওসিলায় পূরণ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।